শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণপ্রিয়াং সর্বলোকপ্রণতিঞ্চ প্রণামামি সদা শিবং মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলং বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং জয়দং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যমোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রণতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান এমনই একটি অনুষ্ঠান যেখানে আমরা জানতে পারি নানা অজানা তথ্য। নানা অজানা তথ্য বলতে এই যে ধরুন বিভিন্ন ধরনের যোগ, এই যে যোগের নানা খুঁটিনাটি তথ্য আমরা যেমন জানতে পারি, তেমনই জানতে পারি সেই দিনের গ্রহগত অবস্থান কি আছে, সেই দিনের 12টি রাশির রাশিগত ফলাফল কি আছে, এবং জানতে পারি নানা আধ্যাত্মিক আলোচনা এবং পৌরাণিক কথা। আমাদের মধ্যে প্রত্যেক দিনের মতো আজও উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। নমস্কার। তা আজকে শুরু করব লৌকিক দেবদেবী নিয়ে, থাকবে আজ বনদেবী নিয়ে বলবো। আজ প্রথমে রাশিফল, আপনাদের ফোনও থাকবে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ থাকবে দিবা 3:12 পর্যন্ত, তারপরে শুরু হবে দ্বিতীয়া তিথি। আজ সাধ্যযোগ। আজকে গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবি। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত দিবা 11:25 থেকে 12:15 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 6:33 থেকে 8:13 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে, আজ আবার ধনুরাশির মূলা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মূলা নক্ষত্রে। আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী আমরা মিথুন রাশিতে 3টি শুভগ্রহের সহাবস্থান পাচ্ছি। এক হচ্ছে বৃহস্পতি, বুধ এবং শুক্র। এবং বুধের স্বক্ষেত্রে শুক্রযুক্ত, আমি আগেই বলেছি যে মহালক্ষ্মী যোগ হয়। এবং বৃহস্পতি, বুধ, শুক্রের এই 3টি শুভগ্রহের সহাবস্থানকে বলা হয় ত্রিগ্রহী যোগ। অর্থাৎ যে কোনো জাতক জাতিকার জন্মছকে জন্মকালীন কেন্দ্রভাবে বা
ত্রিকোণভাবে 3টি শুভ গ্রহের যদি সহাবস্থান হয় এবং এরা যদি কোনো পাপগ্রহ যুক্ত পাপগ্রহ দৃষ্ট না হয়, এই ধরনের যোগকে বলা হয় রাজলক্ষণ যোগ। এবং সেই জাতক জাতিকার জীবনে কিন্তু উচ্চ শিক্ষা আসে, সম্মানজনক কর্মজীবন আসে, রাজতুল্য সম্মান প্রাপ্তি ঘটে এবং অর্থনৈতিক দিক থেকে নানাবিধ সাফল্য আসে। এবং দেখা যায় যে তারা যদি ব্যবসা বাণিজ্য করে সেক্ষেত্রেও শিল্পপতির মতন যোগও কিন্তু তাদের জীবনে আসতে পারে, বা তাদের জীবনে ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ সাফল্য আসে। আমরা দেখেছি কোনো বড় শিল্পপতির এই ধরনের যোগ থাকে। অর্থাৎ বুধের স্বক্ষেত্রে, বুধ হচ্ছে ব্যবসাকারক গ্রহ, বুধের স্বক্ষেত্রে যদি বৃহস্পতি শুক্র সহাবস্থান ঘটে অত্যন্ত শুভ, এবং এই ধরনের যোগ জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য দেয়। আসবো আজকের সাধ্যযোগ নিয়ে। সাধ্যযোগ নিয়ে এর আগেও বলেছি, সাধ্যযোগ হচ্ছে আমাদের নিত্যযোগের সূর্য সিদ্ধান্ত মতে যে 27টি নিত্যযোগ আছে তার মধ্যে হচ্ছে 22তম যোগ হচ্ছে সাধ্যযোগ। সাধ্য কথার অর্থ হচ্ছে অর্জনযোগ্য, অর্থাৎ এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তারা কিন্তু সর্বক্ষেত্রে অর্জন লাভ করে। কিভাবে? তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসার দিক থেকে তারা কিন্তু নানাবিধ সাফল্য পায়। এবং সাধ্যযোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার যদি কখনো ভাগ্যপতির দশা, পঞ্চমপতির দশা বা যে কোনো শুভগ্রহ কেন্দ্রপতির দশায় চলে, তাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। তাদের জীবনে অর্থনৈতিক সাফল্য আসে এবং কর্মজীবনে সম্মান প্রাপ্তি ঘটে এবং সম্মানজনক কর্ম লাভ করে এরা। এদের নানাবিধ অর্থনৈতিক বা যারা ব্যবসা যদি করে, মিসলিনিয়াস বিজনেস যাকে বলে আমরা বলি, বহুবিধ বিজনেস ব্যবসা তাদের জীবনে কিন্তু আসে। সাধ্যযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যেহেতু এই গ্রহের মূলত অধিক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্রের দশা কিন্তু অত্যন্ত সাফল্য দেয়। এবং শুক্রের দশা চলাকালীন সাধ্যযোগের জাতক জাতিকাদের ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে, শিল্পকলা জগতে নাচ গান অভিনয় নানাবিধ সাফল্য এদের আসে শুক্রের দশা। এবং শুক্রকে সবসময় পাপ মুক্ত থাকতে হবে, শুক্র শুভাবস্থা থাকতে হবে, তবেই সাধ্যযোগের জাতক জাতিকা শুক্রের দশায় তারা শিল্পকলা জগতে সাফল্য পেয়ে থাকেন। এবং সাধ্যযোগে যে কোনো শুভ কাজ শুভ, গৃহপ্রবেশ, তার পাশাপাশি হচ্ছে বিবাহ এবং নতুন ব্যবসা বাণিজ্য, গৃহ আরম্ভ, নানাবিধ সাফল্য কিন্তু আসে সাধ্যযোগে যে কোনো জাতক জাতিকায় যদি শুভ কাজের ক্ষেত্রে বা মাঙ্গলিক কাজের ক্ষেত্রে অগ্রসর হয়। আসবো আজকে রাশিফল নিয়ে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রেও সাফল্য। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। মূলত যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আছেন বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আছেন, মেষ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব, শুভ রং লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। বিশ্বরাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ বেলা 12টার মধ্যে সারবেন, 12টার পর কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না। নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি এবং কর্মের ক্ষেত্রে নানা রকমের বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক, শুভ রং সাদা এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 1টার পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন ব্যবসা ক্ষেত্রে, অর্থনৈতিক দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে।
শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর পশ্চিম দিক। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশি জাতক জাতিকারা শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো শুভ কাজের ক্ষেত্রেই আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম উত্তর দিক। শুভ রং আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ এবং সিংহ রাশির জাতক জাতিকারা আজ অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তবে সিংহ রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ বেলা 2টোর পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। আজ আপনাদের শুভ দিক পূর্ব ও দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। আজ কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ এবং উত্তর। শুভ রং আপনাদের সবুজ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যযোগ। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং তুলা রাশির জাতক জাতিকারা আজকে বেলা 10টার পর থেকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। ব্যবসার ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের শুভ। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে অগ্রসর হতে হবে এবং কোনো মতানৈক্যে জড়াবেন না। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকারাও আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা আসতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন মকর রাশির জাতক জাতিকারা। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম জটিলতা আসতে পারে। সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ আপনাদের শুভ দিক পূর্ব উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। আজ 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হলুদ এবং সাদা। 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম আজকের রাশিগত ফলাফল, গ্রহগত অবস্থান, সমস্ত কিছু। আমি একটু চেম্বারগুলো বলে দিই।
রবিবার পণ্ডিতজিকে আপনারা পাচ্ছেন গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে পাচ্ছেন কিন্তু আপনারা বারাসাতে। এছাড়াও আপনারা যারা মনে করছেন যে চেম্বারে যাওয়া আপনাদের পক্ষে একটু অসুবিধে হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু অনলাইনেও পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যদি অনলাইনে যোগাযোগ করেন, ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে প্রেডিকশান দেবেন পণ্ডিতজি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। নাম্বার টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে 9836465559, 8583013265, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও জুন মাসে পণ্ডিতজি কিন্তু বিভিন্ন জায়গায় চেম্বার করছে। আমি একটু বলে দিচ্ছি চেম্বারগুলো। 10ই জুন বর্ধমান, 11ই জুন দুর্গাপুর, 14ই জুন তারাপীঠ, 13ই জুন বহরমপুর এবং 15ই জুন কিন্তু পণ্ডিতজি কৃষ্ণনগরে থাকছে। আপনাদের আগেও বলেছি যে অনলাইনে প্রেডিকশানের ক্ষেত্রে বা অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে কিন্তু পণ্ডিতজি নিজের পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। এছাড়া হাতকুষ্ঠির কথা বলেছি, যেটি সম্পূর্ণ পণ্ডিতজি হাতে করেন, পরিশ্রম করে, কোনো কম্পিউটারে করেন না। সেই হাতকুষ্ঠির ক্ষেত্রেও সম্পূর্ণ কুষ্ঠি সেক্ষেত্রেও কিন্তু পণ্ডিতজি পারিশ্রমিক অনেকটাই কমিয়ে দিয়েছেন। তাই আপনারা অবশ্যই চেম্বারেও দেখাতে পারেন এবং অনলাইনেও যোগাযোগ করতে পারেন। পণ্ডিত, আমরা পরের আলোচনায় আসি। হ্যাঁ, আজকে আসবো বনবিবি নিয়ে বলবো। তারপরে আপনাদের ফোন থাকলে আমি অবশ্যই ফোন নেব। বাংলার পূজিত লৌকিক দেবদেবীদের মধ্যে অন্যতম জনপ্রিয় হলেন বনবিবি। এই বনবিবি মূলত দক্ষিণবঙ্গের সুন্দরবনে অধিষ্ঠাত্রী দেবী। মূলত দক্ষিণ রায়ের সাথেই তার নাম উচ্চারিত হয়ে আসছে আজ যুগ যুগ থেকে। বিপদ সংকুল সুন্দরবনের মানুষ যে কোনো বিপদ থেকে বাঁচতে বনবিবির শরণ নেন। লৌকিক কিংবদন্তি অনুসারে বনবিবি মক্কার এক সুফি ফকিরের কন্যা। ফকিরের দুই বউ। প্রথম বউয়ের দেওয়া শর্তে ঘটনাক্রমে দ্বিতীয় স্ত্রীর গর্ভজ দুই ছেলেমেয়েকে ফকির রেখে আসতে বাধ্য হন গহন বনে। পরে অবশ্য ছেলেটিকে ঘরে নিয়ে যান ফকির, কিন্তু একা মেয়েটি বড় হয় জঙ্গলের পশু পাখিদের সাথে এবং ক্রমেই তিনি হয়ে ওঠেন বনবিবি। এই বনবিবি যথার্থে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অদ্ভুত নিদর্শন, যাকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ভক্তি করেন এবং পুজো করেন। শুধু সুন্দরবন নয়, খাস কলকাতাতেও রয়েছে এক বনবিবির মন্দির। এককালের দক্ষিণের সাগর ছোঁয়া জল এবং জঙ্গলে বিস্তৃত ছিল আদিগঙ্গার পার অবধি বয়ে যেত দক্ষিণ কলকাতার গা ঘেঁষে। খাড়ি, বাদাবন আর মৌলি মেছুয়ার জঙ্গলে দাপানো বড় মিয়ার বা দক্ষিণ রায়ের রাজত্ব গড়েছিল এখানে। সেই দক্ষিণ রায়ের তর্জন গর্জন থেকে বাঁচবেন কে, এক বনবিবি ছাড়া? তাই এই অঞ্চলে গড়ে উঠেছিল বনবিবির মন্দির। আজ গ্রাম আর নেই, অরণ্য সংকুচিত। এসবের বা এই সব অঞ্চলের ভৌগোলিক পরিবর্তন হয়েছে, আধুনিক হয়েছে মানুষের জীবনযাত্রা, কিন্তু এখনও সেই প্রাচীন লৌকিক পরম্পরাকে ধরে রেখেছে এই সুপ্রাচীন বনবিবির মন্দির। আজও লৌকিক দেবী বা বনবিবি পূজিত হন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার অগণিত ভক্তের দ্বারা। আপাতত এই পর্বে বনবিবিকে নিয়ে এইটুকুই বললাম। আসবো আগামীকাল অন্য কোনো লৌকিক দেবদেবী নিয়ে। আমাদের মধ্যে বন্ধু আছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি প্রিয়াঙ্কা রায় কথা বলছি। বেশ, কার সম্পর্কে? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? বারুইপুর থেকে। বারুইপুর থেকে। নিজের সম্পর্কে ডেট অফ বার্থ বলুন। 06031988। 06? হ্যাঁ স্যার। তারপর 06 বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 061988, মানে 6 জুন 1988। হ্যাঁ না, 6 মার্চ স্যার। 03 বললেন? 03? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 6 মার্চ 1988। আচ্ছা, টাইম বলুন। 12টা 5, রাত্রি 12টা 5। জন্মস্থান?
বারুইপুর। রাত্রির 12:05, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান প্রত্যেকদিন দেখেন? আমি প্রত্যেক দিন, এটা আমার অভ্যাস হয়ে গেছে। বাহ, আচ্ছা। খুব ভালো, খুব ভালো। কেউ এসেছিল? না ম্যাম, নাকি নিজেই আমি প্রথম? স্যারের কাছে যাবো। হ্যাঁ, আমি ভাবছিলাম স্যারের কাছে যাবো। বেশ বেশ, শুনতে থাকুন। আচ্ছা, আপনার জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার স্যার। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ, এটা জানতেন? আমি শুধু রাশিটাই জানতাম স্যার। রাশিটাই জানা ছিল, তা? আচ্ছা, এবার একটু আমি জন্মছকে আসি। জন্মছক অনুযায়ী জন্মকালীন কোনো গ্রহই বক্রী ছিল না। হ্যালো। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন, লগ্নের চতুর্থে আছে রবি এবং রাহু। চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শনি। শনি স্বক্ষেত্রে দৃষ্ট, কিন্তু শনি মঙ্গলযুক্ত অবস্থায় ছিল। পঞ্চমপতি কারক গ্রহ বৃহস্পতি ষষ্ঠভাবে, সপ্তম, অষ্টম, নবম, দশম। দশমভাবে দশমপতি দশমভাবে দৃষ্ট এবং একাদশে চন্দ্র। আর শুক্র সপ্তমপতি বৃহস্পতি যুক্ত আছে। এবার আমি একটু আসছি বর্তমান মহাদশায়। বর্তমান মহাদশা অনুযায়ী 2001 সাল থেকে 19 সাল পর্যন্ত ছিল রাহুর মহাদশা। রাহু ছিল চতুর্থভাবে, বিদ্যাভাবে। আর বৃহস্পতির মহাদশা এখন শুরু হয়েছে। বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ এবং বৃহস্পতির সাথে এখন চলছে বুধের অন্তর্দশা। এই জুন মাস থেকে আসবে কেতুর অন্তর্দশা। আচ্ছা, আপনার জন্মছক অনুযায়ী 2001 সাল থেকে কিন্তু আমি 19 সাল পর্যন্ত দীর্ঘ সময় 18 বছর রাহুর দশা পেয়েছি, ঠিক আছে? এই রাহু ছিল চতুর্থে, অর্থাৎ বিদ্যাস্থানে, এবং রবির সাথে ছিল, অর্থাৎ যেটাকে বলে আমরা বলি যে রবি রাহুযুক্ত গ্রহণ দোষ চতুর্থে। এডুকেশন সংক্রান্ত কোনো সমস্যা এসেছিল, মানে বিদ্যায় বাধা? হ্যাঁ, এসেছিল। ওটা আপনার 2004-এ, 2004-5 একটু প্রবলেম পেয়েছিলাম। মানে পড়াশোনার দিক থেকে সেভাবে সাফল্যটা সেভাবে আসেনি, না? হ্যাঁ স্যার। কারণ আমার এদিক থেকে চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে শনি, মঙ্গলযুক্ত। কারণ শনি কখনো মঙ্গলযুক্ত থাকা ভালো নয়। যে ভাবের অধিপতি হয় শনি, সেই ভাবের কিন্তু নাশ করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে উচ্চশিক্ষায় বাধা এসছে তো? হ্যাঁ স্যার। উচ্চশিক্ষাটা সেভাবে হয়নি। হ্যাঁ স্যার। আচ্ছা, সপ্তম, অষ্টম, নবম ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। এবং চন্দ্র বৃহস্পতির এখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে সাপিদ, হ্যাঁ সরি, এবং চন্দ্র বৃহস্পতির যে চতুর্থ এবং ষষ্ঠ এবং অষ্টম সম্পর্ক, বৃহস্পতির মহাদশাও কিন্তু সেভাবে ভালো দেবে না। বৃহস্পতি পঞ্চমপতি রাজ্য কারক গ্রহ, কিন্তু বৃহস্পতিও কিছু কিছু প্রতিকূলতা দেবে, ঠিক আছে? আর আপনার কি প্রশ্ন আছে? স্যার, অ্যাকচুয়ালি আমি প্রশ্নটা হচ্ছে, বাড়ি থেকে বিয়ের জন্য সবই দেখছে, কথাবার্তাও চলছে, কিন্তু সবই মানে হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। আচ্ছা, তোমার বিবাহ যোগ হচ্ছে 2027 সালের মে মাস থেকে। শুক্রের অন্তর্দশা আসবে। শুক্রের বৃহস্পতি শুক্রের সহাবস্থান আছে। 2027-এর মের আগে কোনো মতেই বিবাহ হবে না, একদম নিশ্চিত ধরে নিতে পারো। এবং 2027-এর মে মাস থেকে তোমার 100% বিবাহ হবে, কারণ সপ্তমপতি শুক্রের অন্তর্দশা সেই সময় থেকে শুরু হবে। হ্যাঁ, ওই 2027-এর মে থেকে, এবং ওই সময় বিবাহ করাটাও ভালো হবে। যদিও যোগাযোগ আসে কোথাও, 2027-এর মে ওই সময় থেকে চিন্তা ভাবনা করো। আর তুমি, আমাদের হাতে একদম সময় শেষ হয়ে গেছে আজকে। তুমি অনলাইনেও যোগাযোগ করতে পারো বা চেম্বারেও যোগাযোগ করতে পারো পণ্ডিতজির সঙ্গে। অবশ্যই অন্য দিনও ফোন করতে পারো। আজকের মতো আমাদের হাতে একদম সময় শেষ। নমস্কার আপনাদের। নমস্কার।